আমি আপনি যদি 6টা জিনিস গ্রহণ করতে পারি, কয়টা জিনিস? মানে 6টা জিনিস যদি আমি আপনি গ্রহণ করতে পারি, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি আমার আল্লাহ বানায় দিবেন। মাত্র 6টা জিনিস। এই 6টা জিনিস যদি পালন করতে পারি, তাহলে আল্লাহর রাসূল তার পবিত্র জবান মুবারকে বলেছেন আমার ওই সমস্ত উম্মতকে আমি রাসূল সুপারিশ করে তাকে জান্নাতি বানায় দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য 6টা জিনিস কি যেগুলাকে গ্রহণ করার জন্য আল্লাহর হাবিব বলেছেন। 1 নাম্বার হচ্ছে, তোমরা যখন কেউ কথা বলবা তখন তোমরা কখনো মিথ্যা বলবা না। আল্লাহু আকবার। মানে কথা বলার সময় কখনো কি করা যাবে না? মিথ্যা কথা কখনো বলা যাবে না, মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না। আপনি মানুষকে সত্য বলবেন, সদা সর্বদা সত্য কথা মানুষকে বলবেন। আর যারা মিথ্যা কথা বলে দেখবেন দুনিয়ার লাইনে তাদের সম্মান থাকে না। মানুষ তাকে বাটফার বলে, মানুষ তাকে সিটার বলে, মানুষ তাকে বদমাশ বলে। এই জন্যে কখনো আপনি মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন না, সত্য কথা বলবেন। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। 2 নাম্বার হলে, ওয়াদা যদি করো তাহলে এটা কখনো খেলাফ করবে না। একজন মানুষকে আপনি ওয়াদা দিয়েছেন, ভাই আপনার টাকাটা আমি শনিবারে এতটার সময় আমি পরিশোধ করব। এই যদি আপনি শনিবার চলে গেছে, আপনি টাকাটা এখনো ম্যানেজ করতে পারেন নাই, যদি আপনি না পারেন তাহলে আপনি তাকে ওই সময় বলে দিবেন, ভাই আসলে আমি তো ম্যানেজ করতে পারতেছি না, আপনি আমাকে আর 2টা দিন সময় দেন। কিন্তু এটা না বলে শনিবারে যদি আপনি তার কথার মতো যদি আপনি আমানত করেছেন, কিন্তু শনিবারে আপনি তাকে দিতে পারেন না, এমনকি তাকে আপনি বলেনও নাই, তাহলে তো আপনি আমানতের খেলাফ করলেন। মনে রাখতে হবে যারা আমানতের খেয়ানত করে আল্লাহর হাবিব বিশ্বনবী তাদেরকে ধমক দিয়েছেন, তাদেরকে আল্লাহর হাবিব ধোঁকাবাজ বলে গালি দিয়েছেন। ওই সমস্ত ধোঁকাবাজ কখনো আল্লাহর জান্নাতের মেহমান হবে না। কারণ জান্নাতের ভিতরে যাইতে গেলে সহজ সরল থাকতে হবে। ধোঁকাবাজ, বাটপার, সিটার, বদমাশ, ইয়াবাকুর, গাঞ্জাকুর, মদকুর, তাদের জন্য আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত হচ্ছে নামাজি ব্যক্তির জন্য, আল্লাহর জান্নাত হচ্ছে সত্যবাদী ব্যক্তির জন্য, আল্লাহর জান্নাত হচ্ছে সালিহিন ব্যক্তির জন্য। এই জন্য কখনো ওয়াদা করলে এটা খেলাফ করবেন না। এটা আমার রাসূল বলে দিয়েছেন। 3 নাম্বার হচ্ছে, আমানত রাখা হলে এটা কখনো খেয়ানত করবেন না। একজন মানুষ আপনার কাছে কিছু টাকা পয়সা আমানত রেখেছেন, উনি বলেছেন কয়েকদিন পর আমার মেয়েটাকে বিবাহ দিব, ওই সময় আমার টাকার খুবই প্রয়োজন, আমার কাছে থাকলে হয়তো আমি টাকাটা খরচ করে ফেলবো। আপনি টাকাটা আমানত রাখলেন, কিন্তু আপনি কি করেছেন? তার আমানত টাকা থেকে আপনি টাকাটা ব্যয় করে ফেলেছেন, খরচ করে ফেলেছেন। এই যে আপনি আমানতের খিয়ানত করেছেন, আপনি কোথায় নামাজ, রোজা, হজ, যাকাত, 1 টাকা একটা ইবাদত আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। যার কাছে আমানত নাই তার কাছে তো ঈমানই নাই। আপনি আমানতকে আপনি হেফাজত করতে পারলেন না, আপনি আর কি পারবেন? আপনি আবার জান্নাত দাবি করেন, এটা কখনো করা যাবে না। 4 নাম্বার হচ্ছে, বেগানা নারী পুরুষ হতে, মানে বেগানা নারী পুরুষ হতে চক্ষুকে নিচের দিকে রাখতে হবে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, ও আমার পয়গম্বর আপনি জানায়া দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও আমার নবী আপনি তাদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে নিচের দিকে রাখে। পুরুষ যেন মহিলাদের দিকে না যেন তাকায়, মহিলারা যেন পুরুষের দিকে না তাকায়। কারণ আপনি যদি কোনো নারীর দিকে তাকান তাহলে আপনার যৌবনের চাহিদা বেড়ে যাইতে পারে, খারাপ দৃষ্টি আপনার আসতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সুবিস্তার আকারে বলেছেন, এরে আল্লাহর বান্দা, যদি আপনি এমন করে করে দুনিয়ার জিন্দেগি যদি আপনি চালাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার জন্য সুন্দর সুন্দর হুরগিল মানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর হুরগিল মান আপনার জন্য আমার আল্লাহ রেখে দিবেন, কখনো আপনি ধারণা করতে পারবেন না, কখনো আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর হুরগিল মান আমার আল্লাহ দান করবেন। ওরে আল্লাহর বান্দা শোনো শোনো, জান্নাতি হুরগিল মান যদি আমি আপনি পেতে চাই তাহলে দুনিয়ার নারীর দিকে আপনি তাকাইতে পারবেন না।
আপনার স্ত্রীর দিকে আপনি তাকাইতে পারবেন, কিন্তু দুনিয়ার নারীর দিকে লোভ লালসার নজরে কখনো আপনি তাকাইতে পারবেন না। চক্ষুটাকে হেফাজত করতে হবে। আপনার চক্ষু যদি হেফাজত করেন, আল্লাহর রাসূল আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, 5 নাম্বার হচ্ছে অন্যায় কর্ম থেকে, অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে হবে। একটা পাপ কাজ কখনো অংশীদার করা যাবে না, শরীক করা যাবে না, এই পাপের মাঝে কখনো লিপ্ত হওয়া যাবে না। আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে, দুনিয়ার কোনো মানুষ যদিও আমাকে না দেখে, কিন্তু আল্লাহ পাক আহকামুল হাকিমিন কিন্তু আমাকে দেখতেছেন। না, এটা পাপের কাজ, এটা কখনো আমি করতে পারি না। মুহতারাম হাজিরিন, সর্বশেষ 6 নাম্বার হচ্ছে আপনি লজ্জাস্থানের হেফাজত করতে হবে। অনেক মা বোনেরা আছে, স্বামী বিদেশের জমিনে আছে 3 বছর 4 বছর, দেখেন স্বামীদের বিদেশের জমিনে আছে, এইগুলা কিন্তু আপনার জন্যে, আপনাকে সুখে রাখার জন্যে, আপনাকে শান্তিতে রাখার জন্যে, আপনাকে ভালো রাখার জন্যে এত পরিশ্রম করতেছেন বিদেশের জমিনে। আর আজকে যদি আপনি আপনার স্বামীর আমানত যদি আপনি রক্ষা না করেন, আপনি যদি আপনার লজ্জাস্থানের হেফাজত না করেন, আল্লাহ পাকের সামনে আপনি জবাব দিতে হবে, আল্লাহ পাকের সামনে আপনি বিচার দিতে হবে। ওই সময় আপনি কি জবাব দিবেন আর কি বিচার আপনি দিবেন? আপনি তো স্বামীর কাছে আপনি ধরা। এই জন্য এটা কখনো করা যাবে না। এই 6টা জিনিসকে হেফাজতে রাখতে হবে। আল্লাহর রাসূল আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবেন।